বিশ্বকাপের সেমিফাইনাল, এক পাশে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্য পাশে তরুণ তারকাদের নিয়ে আত্মবিশ্বাসী স্পেন। ম্যাচ শুরুর আগে লামিন ইয়ামাল বলেছিলেন, আমরা ফ্রান্সকে হারাবো। অনেকেই এটিকে আত্মবিশ্বাস নয়, বাড়তি বাড়াবাড়ি বলে মনে করেছিলেন, কিন্তু 90 মিনিট শেষে দেখা গেল কথা রেখেছে স্পেন। 2 গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লারুজা। আর ফ্রান্সকে শেষ করতে হয়েছে হতাশার এক রাত। শুরু থেকেই ম্যাচ ছিল টান উত্তেজনার। দুই দলই দ্রুত আক্রমণে উঠে এবং একের পর এক সুযোগ তৈরি করে। তবে প্রথম 20 মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। এরপর ম্যাচের মোড় ঘুরে যায় একটি বিতর্কিত মুহূর্তে। স্পেনের আক্রমণের সময় বক্সের ভিতরে সংঘর্ষের পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ফ্রান্সের খেলোয়াড়রা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলেও বিআর পর্যালোচনার পর রেফারি নিজে সিদ্ধান্ত পরিবর্তন করেননি। পেনাল্টি নিয়ে আসেন মিকেল ওয়ারজাবাল। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। গোল হজমের পর ফ্রান্স আক্রমণের গতি বাড়ায়। এমবাপ্পে ও তার সতীর্থরা কয়েকটি ভালো সুযোগ পেলেও স্পেনের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। প্রথমার্ধ শেষ হয় স্পেনের 1-0 ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে একই ছন্দ ধরে রাখে স্পেন। 58তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দ্বিতীয় গোল আসে। এই গোলের পর ম্যাচ পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণে চলে যায়। ফ্রান্স মরিয়া হয়ে ব্যবধান কমাতে চেষ্টা চালালেও স্পেনের ডিফেন্ডার ও গোলরক্ষক বারবার তাদের হতাশ করেন। এর কিছুক্ষণ পর লামিন ইয়ামাল বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। শেষ মুহূর্ত পর্যন্ত ফ্রান্স চেষ্টা চালিয়ে গেলেও আর কোনো গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় স্পেনের উৎসব। 2-0 গোলের জয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন। আর এমবাপ্পেদের স্বপ্ন থেমে যায় সেমিফাইনালে। এই ম্যাচে স্পেনের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা। অন্যদিকে ফ্রান্স বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে ছিল হতাশাজনক। ম্যাচের আগে লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য ও শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে। আপনার মতে স্পেন কি এই জয়ের যোগ্য ছিল? পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? আর ফাইনালে স্পেনের প্রতিপক্ষের বিরুদ্ধে কে জিতবে বলে মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবলের এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।